এটা গোটা বাংলাদেশের ক্ষেত্রে সত্য। আমি গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি এই আওয়াজ নিয়ে যাই নাই। সেই পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁও থেকে, উত্তরবঙ্গ থেকে, বৃহত্তম সিলেট, ময়মনসিংহ, ঢাকা, এদিকে এই পর্যন্ত প্রত্যেকটি জায়গায় গিয়েছি। একটা শক্তি আমাকে উজ্জীবিত রেখেছে, একটা শক্তি এই বয়সও আমি উচ্ছ্বাসে ভরপুর রয়েছি। সেটা হচ্ছে এই, যেখানেই গিয়েছি হয়তো আমাদের সংগঠনের কমিটি নাই, কিন্তু মাটিতে সুন্নিয়তের মৃত্তিকায় মাটি সুন্নিয়তের, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পেরেছেন? সব জায়গায় জনগণ মিলাদ কিয়াম চায়, প্রত্যেকটি জায়গায় জনগণ শানের সালাতের বার্তা শুনতে চায়। প্রতিটি জায়গায় ওয়াজ মাহফিলে আমলের কথা বললে সবাই শুনে, কিন্তু শানে মুস্তাফার কথা শুনলে মাহফিলের মধ্যে জজবা এসে যায়। এটা বাংলাদেশের মাটি এটা গ্রহণ করেছে। এই জন্য ওরা কোথাও সুবিধা করতে পারছে না। ওদের সংগঠন সব জায়গায় শক্তিশালী, কিন্তু তারপরও কোথায় জানি গ্যাপ। সেটা হচ্ছে মাটি মানুষের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। মাটি মানুষের সাথে আমাদের আদর্শের সম্পর্ক আছে। কি বলেন, ঠিক কিনা? অতএব জমিন যদি উপযুক্ত হয়, সেখানে ফসল ফলালে ফসল হবে। হয়তোবা আমরা চাষ করিনি এই কারণে সেখানে আগাছা উঠে গেছে, ময়লা গাছ উঠে গেছে, মৃত্তিকা শক্ত হয়ে গেছে। কিন্তু আমি যদি নেমে যাই, চাষ করি, মৃত্তিকায় মাটিতে ধান উৎপন্ন করার মতো সেই মাটি আছে, যদি আমরা এসে যাই, তাহলে ইনশাআল্লাহ সুন্নিয়তের আদর্শ গোটা দেশে আবার গর্জে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য একটা গোষ্ঠী দাঁড়াতে হবে। আর জেহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। জেহাদ বদরে শেষ নয়, জেহাদ ওহদে শেষ নয়, মক্কা বিজয়ের মধ্য দিয়ে জেহাদ শেষ হয়ে যায় নাই, বরঞ্চ ইসলাম প্রতিষ্ঠার জেহাদ এটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা মুসলিম শরীফের ভিতরে আছে। রাসূল ইরশাদ করেছেন, আমি যে আদর্শ দিয়ে পৃথিবীকে সাজালাম, এই আদর্শের আন্দোলন, এই আন্দোলনের কাফেলা, এই আদর্শের উজ্জীবনা, এটা মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত চলতেই। একটা সময় সেটা সিদ্দিক আকবর করেছেন, ওমর ফারুক করেছেন, উসমানে গনি করেছেন, হায়দারে কাররার করেছেন, খালিদ বিন ওয়ালিদ করেছেন, তাবি আউলিয়া কাবলা করেছেন, গৌসে পাক করেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, শাহজালাল ইয়ামানি করেছেন। আজকের যুগে এটা আপনারা করবেন। কি বলেন, রাজি আছেন? আপনারাই আজকের যুগের শাহজালাল ইয়ামানি, আপনারাই আজকের যুগের খালিদ বিন ওয়ালিদ, আপনারাই এই জিহাদের বার্তা, এই জিহাদের পতাকা কিয়ামত পর্যন্ত এটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ইরশাদ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব আপনারা গর্ব করতে পারেন, আপনারা গর্বই করতে পারেন যে আমরা সেই ১৫০০ বছর আগ থেকে চলে আসা সেই জিহাদের আজকের কাতারে আমরা শরীক হলাম। আলহামদুলিল্লাহ। আমরা আর কি চাই? আল্লাহ পাক আমাদেরকে আপন আপন জায়গায় ভালো রেখেছেন। আমি দেখতে পাচ্ছি মঞ্চে কেউ অধ্যক্ষ, কেউ ওয়াইজ, কেউ ব্যবসায়ী, কেউ বা মাদ্রাসার প্রভাষক, প্রত্যেকে আপন আপন জায়গায় প্রতিষ্ঠিত। আমার প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করছি। দিন প্রতিষ্ঠার জন্য কি আমার কোনো দায়িত্ব নেই? কমিউনিস্টরা ওদের দায়িত্ব পালন করছে একটা শয়তানি মতবাদ প্রতিষ্ঠার জন্য। সমাজতন্ত্রীরা একটা শয়তানি মতবাদ প্রতিষ্ঠার জন্য ওদের জীবনের সব কিছু বিলীন করে দিয়ে ওরা কাজ করছে। বামপন্থীরা, আধুনিক গণতন্ত্রী যারা, ওরা ওদের জন্য কাজ করছে। যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদী, তারা তাদের জন্য কাজ করছে। আমরা নবীর আশেক পরিচয় দিয়ে বসে থাকবো? এটা কি নবীর আশেকদের পরিচয়? এটা হতে পারে না কোনদিন। বরঞ্চ তাদের চেয়ে মাটি, মানুষ, আলো, বাতাস আমাদের পক্ষে আরো বেশি, এতে কোনো সন্দেহ নাই। এটা আমার আবেগী বার্তা নয়, এটা হচ্ছে রিয়ালিটি, এটা হচ্ছে বাস্তবতা। শুধুমাত্র সুন্নিয়তের নাম দিয়ে কিছু ওরস করলে, কিছু জজবাই ওয়াজ করলে সুন্নিয়তের আসল
মেসেজ জনগণের কানে যাবে না। জনগণের সামনে আমরা এই সত্য, এই বাস্তবতা প্রতিষ্ঠিত করে দিতে হবে। জনগণ বুঝতে হবে অন্যান্য রাজনীতিক যারা আছে, অন্যান্য রাজনৈতিক নেতারা যারা আছে, অন্যান্য আদর্শের ধ্বজাধারী যারা আছে, ওদেরকে এই বার্তা ওদের কানে পৌঁছে দিতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে একটা রাষ্ট্র পরিপূর্ণভাবে চলতে পারে। কি বলেন, ঠিক কিনা? এই বার্তা পৌঁছে দিতে হবে, এই বার্তা পৌঁছে দিতে হবে। এদেশের রাজনীতি, এদেশের নির্বাচন কমিশন, এদেশের অর্থনীতি, এদেশের বৈদেশিক নীতি, এদেশের সামরিক নীতি, এদেশের সবকিছু একটা রাষ্ট্র ব্যবস্থা আজকের আধুনিক বিশ্বে পরিচালনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই নীতি নির্ধারণ করে দিয়েছেন, যেই নির্দেশনা দিয়েছেন, ওটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কিছু মিলাদ কিয়ামের নাম নয়, এটা শুধু কিছু উরুস দুরুসের নাম নয়, এটা শুধু ফাদা ইয়াজদাউমের নাম নয়, এটার ভিতরে এগুলো আছে, এগুলো আছে। আমি এগুলো পালন করব, আর বাংলাদেশের সমস্ত জায়গাগুলো আমি অন্যদের মধ্যে জন্য আমি ছেড়ে দিব। তা কোনোদিন নবীর আদর্শ হতে পারে না। নবী হচ্ছেন উসওয়াতুন হাসানা। সে আদর্শ নিয়ে আমার ভাইরা, আমার তরুণ যুবক ভাইরা, আমার সিনিয়র নেতৃবৃন্দরা সবাইকে এই চকরিয়ায় ঘরে ঘরে এই বার্তা পৌঁছিয়ে দিতে, সেই জন্য সে কাজ করার জন্য সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে সংগঠন, সংগঠন, সংগঠন। ঠিক কিনা? এটাই প্রথম প্রয়োজন। আপনি মাছ ধরবেন নদীতে, সমুদ্রে, পুকুরে, জাল তো লাগবে, ঠিক কিনা? আপনি জাল ছাড়া যদি মাছ ধরতে চান, মাছ কি ধরতে পারবেন? আপনি যুদ্ধ করবেন, অস্ত্র লাগবে। আপনি অস্ত্রবিহীন যুদ্ধ করতে যাবেন, জীবন দিয়ে দিবেন, কোনো ফায়দা হবে না। আপনি সুন্নিয়তের আদর্শকে জনমনে গণমনে পৌঁছাবেন, সংগঠন লাগবে। সংগঠন ছাড়া শুধুমাত্র ওয়াজ করে জীবন কাটালে টুফাইস ইনকাম করা যাবে, কিন্তু সুন্নিয়তের আদর্শ গণমনে প্রতিষ্ঠিত করা যাবে না। কথা বলেন, ঠিক কিনা? আপনি আপনার ওয়াজের মধ্য দিয়ে কিছু লোক সৃষ্টি হবে, কিন্তু ওদেরকে নিয়ে যাবে যাদের হাতে জাল আছে, তারা যাদের কাছে সাংগঠনিক জাল আছে, ওরাই ওদেরকে ধরে ধরে যাচ্ছে কিনা। আমি ওয়াজের বিরোধিতা করি না, ওয়াজ আমিও করি। আমাদের ওয়াজ মাহফিল গুলোকে, আমাদের ওয়াজকে সাংগঠনিক রূপে রূপায়ণ করতে হবে।